নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ির একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নিই রান্নাটা কিভাবে করছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2টো ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন নুন দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যে রান্নাটা আজকে করছি সেটা হলো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। চিংড়ি মাছের এই বাটি চচ্চড়িটা খেতে এতটাই অপূর্ব হয় যে বন্ধুরা, গরম ভাতে কিন্তু শুধুমাত্র এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। দেখুন এইভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম, মানে মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। আবারও আমি মিক্সিং জারে 2টো ঝাল ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি, তাতে একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি মতন আদা, সেটাও একটু কুচিয়ে নিয়েছি যাতে পেস্টটা বেশ ভালো মতন হয়। এবং এইভাবে 2টো পেস্ট তৈরি করে নিলাম মশলা। আর এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, পিঠের কালো ময়লাটাকেও ফেলে দিয়েছি। সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। মানে এবার চিংড়ি মাছটাকে ম্যারিনেশনের জন্য নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা পুরোটাই কিন্তু সর্ষের তেলে করবেন বন্ধুরা। এটা বাটি চচ্চড়ি, বুঝতেই পারছেন যে আমরা ছোটোবেলায় শুধু আলুর বাটি চচ্চড়ি খেয়েছি অনেকেই। সেই স্বাদ যারা জানেন যে এই স্বাদটাও যে কী পরিমাণে ভালো হতে পারে বুঝতেই পারছেন। সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটাকে ম্যারিনেশনের জন্য খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এটাকে মিনিট 10 আমি এভাবে রেখে দেব ঢাকা দিয়ে, যাতে খুব ভালো করে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। আর আমার সমস্ত মশলাও রেডি হয়ে গেছে। এবার চলুন 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার রান্নাটা করে নিচ্ছি। খুবই সহজ একটা রান্না, উপকরণগুলো রেডি করে নিলেই কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে যায়। দেখুন এবার সমস্ত মশলা দিয়ে, বেটে রাখা মশলাগুলো দিয়ে আমি আবার কিন্তু চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। বাটি চচ্চড়ি মানেই কিন্তু তাতে কুচনো পেঁয়াজ পড়বে, নাহলে কিন্তু সেই স্বাদ আসবে না। দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখছি। এতে আরও কিছুটা সর্ষের তেল লাগবে এবং কিছুটা ঝাল ঝাল কাঁচা লঙ্কাও এতে আমি অ্যাড করব। করে খুব ভালো করে মাছটাকে এভাবে মেখে নেব। ছোটোবেলার একটা নস্টালজিয়া ছিল যে অ্যালুমিনিয়ামের পাত্রে আমাদের বাটি চচ্চড়ি তৈরি হতো। এখন যেহেতু অ্যালুমিনিয়ামের পাত্র আমরা আর ব্যবহার করি না, সেই জন্য আজকে আমি কিন্তু একটি অন্য পাত্রেই, বাটির মতনই একটা পাত্রে আমি আজকের এই বাটি চচ্চড়ি চিংড়ি মাছের রান্না করব। আপনারা ইচ্ছা হলে আপনাদের বাড়িতে যদি অ্যালুমিনিয়ামের বাটি থেকে থাকে তাতেই কিন্তু রান্নাটা করতে পারেন। এখানে স্বাদ মতো আরও একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাটি চচ্চড়ি মানেই হচ্ছে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মশলার সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মাখিয়ে নেওয়া। রান্নাটা কিন্তু মাঝখানে আর কোনো কিছুই অ্যাড হয় না এর মধ্যে। দেখুন এইভাবে সমস্ত রেডি হয়ে গেছে। এবার একটা বেশ গর্ত মতন প্যান নিয়ে নিয়েছি, যেটা বাটির মতনই প্রায় আকার। সেই প্যানের গায়ে ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে সর্ষের তেল পুরোটা লাগিয়ে নিলাম এই কারণেই যাতে তলায় কোনোভাবে না লেগে যেতে পারে। এরপর তাতে মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে প্যানের মধ্যে বসিয়ে দিতে হবে। দেখুন এইভাবে করে নিতে হবে। তারপরে বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও এতে আমি অ্যাড করে দেব। খুব বেশি পরিমাণে জল দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজ থেকে, টমেটো থেকে, সমস্ত কিছু থেকেই কিন্তু একটা জল ছাড়বে, যার জন্য আলাদা করে খুব বেশি পরিমাণে জলের কোনো দরকার লাগবে না। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আপনাদের কাছ থেকে কিন্তু লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি। এবং অবশ্যই কিন্তু নতুন যারা দেখেনি আমাদের চ্যানেলটা দেখছেন তাদের কাছ থেকে একটা সাবস্ক্রিপশান আশা করছি। চলুন এবার রান্নাটা করে নিই। এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ঠিক এই সময় যখন যে মুহূর্তে আমি রান্নাটা বসালাম, গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি। হাই ফ্লেমে মিনিট 5 রান্না করে নিতে হবে।
তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। যেহেতু এখানে পেঁয়াজ রয়েছে, আমাকে কিন্তু ভালো মতনই রান্নাটা করতে হবে। দেখুন হাই ফ্লেমে রান্না হচ্ছে। এরপরে আমি এটাকে আবার কিন্তু ঢেকে দিয়ে লো ফ্লেমে রান্না করব। যতক্ষণ রান্না করব, যতক্ষণ না চিংড়ি মাছের এই গ্রেভিটা থেকে আস্তে আস্তে তেলটা বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। অনেকে অবশ্য একটু ঝোল ঝোল পছন্দ করেন, তারা সেক্ষেত্রে কিন্তু একটু জল রাখতে পারেন। কিন্তু আমাদের বেশিরভাগ রান্নায় খেয়াল করে দেখবেন যে আমরা বেশি ভালো মতন কষিয়ে একটু শুকিয়ে নিলে আমাদের মনে হয় রান্নাটা, আমার বাড়ির রান্না বেশি পছন্দের হয় সবার। দেখুন এইভাবে বেশ মশলাটাকে শুকিয়ে নিচ্ছি এবং মশলা থেকে তেল তেল বেরিয়ে এসছে, এরকম অবধি রান্না করে নিয়েছি। এরপর শুধুমাত্র একটাই কাজ, ওপর থেকে বাটি চচ্চড়ি, ওপর থেকে কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু রান্না কমপ্লিট হয় না। সেই কারণে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রেখে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে অপূর্ব স্বাদের একটা বাটি চচ্চড়ির রেসিপি, যেটা কিন্তু গরম ভাতে সার্ভ করে দেখুন, বাড়ির সবাই কিন্তু একদম মুগ্ধ হয়ে যাবে যে আমরা ছোটোবেলা থেকে যে বাটি চচ্চড়ি খেয়েছি তার থেকে একদমই ডিফারেন্ট কিন্তু অপূর্ব স্বাদের একটা চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ি। খুব ইজি রেসিপি, মশলা তৈরি হয়ে গেলেই কিন্তু রান্নার অর্ধেকটা হয়ে যায়। সুতরাং খুব সহজেই এই রান্না যে কেউ করে নিতে পারেন। ভালো লেগে থাকলে বন্ধুরা সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী কোনো নতুন রেসিপিতে।